হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? তো আজকে সোমবার, আমি যাচ্ছি শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার। তো আমি যাচ্ছি জল ঢালতে শিববাড়িতে বানরাজার মন্দিরে। তো প্রথমে আমরা চলে আসলাম নদীর ঘাটে। এখানে এসে আমি জল নিয়ে নেব, জল নিয়ে যাব আমি। তো নদীর ঘাটটা না দেখো কতটা উঁচু, অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাকে নিচে নামতে হয়। আমি জল পাচ্ছিলাম না নিতে, ওইখানে নিচু, তাই ওই ঘাটে গিয়ে কোনো রকম করে জলটা নিলাম। অনেকটা নিচু হয়ে গেছে। তো তোমরা দেখো জায়গাটা কত সুন্দর জায়গা। তো মা আর আমি যাচ্ছিলাম জল ঢালতে। তখন কটা বাজে? তখন বাজে ওই 6টা বাজে, সকাল 6টা। অনেকটা উঁচু, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হয় উপরে। তো মা আর আমি জল নিয়ে চললাম, শিববাড়ির দিকে রওনা দিলাম। দেখো আমরা শিববাড়ির রাস্তায় চলে এসেছি। এই জায়গাটা না খুব সুন্দর, চতুর্দিকে গাছপালা, পাশে নদী। এত সুন্দর ঠান্ডা জায়গাটা, ঠান্ডা হাওয়া, সত্যি মানে মনটা জুড়িয়ে যায় এই জায়গায়। প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল আর খুব ভালো লাগছিল। সকালবেলা, সকাল সকাল চতুর্দিকে মানে ওয়েদারটা এত সুন্দর লাগছিল। এতদিন যা গরম গেল, এই গরমে না অস্থির হয়ে গিয়েছিলাম। তো দেখো কথা বলতে বলতে আমরা মন্দিরের সামনে চলে এসেছি। মন্দিরে অনেকগুলো দোকানও বসেছে, এইখানে অনেক লোকজনও এসেছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। তো মন্দিরের এই চারপাশ দিয়ে ঘুরে আমাদেরকে এইভাবে করে মন্দিরের ভিতরে আসতে হলো। তারপরে আমি জল ঢাললাম। প্রচণ্ড ভিড় ছিল, সবাই জল ঢালছিল। তো অনেকক্ষণ পর আমি লাইন পেলাম। তো মহাদেবের মাথায়, বাবা শিব ভোলেনাথের মাথায় জল ঢাললাম। জল ঢালার পর ওইখান থেকে আমরা বেরিয়ে আমরা চলে আসলাম। পাশে আরেকটা আছে শিব, তো সেইখানে আমি জল ঢাললাম। সেই জায়গায় জল ঢেলে আমরা বেরিয়ে পড়লাম বাইরে, মন্দিরের বাইরে। বাইরে এসে এখানে মায়ের মন্দির আছে, সেইখানে মা জল ঢালছে। তো সব ঠাকুরকে আমরা একটু একটু করে জল দিলাম। অনেক লোক এসছে এখানে, অনেক দিনের পুরনো মন্দির, ওই বান রাজার আমলের মন্দির। তো কি বলবো, প্রচণ্ড লোক, ভর্তি হয়ে গেছে লোকে। তো আমরা তো আরেকটু সকাল সকালে চলে এসেছি, আরও লোক ছিল। তারপর আমরা পুরো মন্দিরটা পরিক্রমা করার পর এইখানে আমরা ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। পরিক্রমা করার সময় না আমি ভিডিওটা করতে পারিনি। তারপর নন্দীজির গায়ে মা জল ঢালছে। তো এখানে নন্দীজির এখানে আমরা চলে আসলাম। এসে জল, এখানেও লাইনে পড়ে গেছি এই জায়গাতেও। তো আমি জল ঢাললাম। তারপর এত হুড়োহুড়ি না, জল ঢালাই যাচ্ছিল না, প্রচণ্ড লোকের ভিড়। জল ঢালার পর তারপর আমি নন্দীজির কানে বলতে হয়, এটা প্রথা আছে যে নন্দীজির কানে কিছু বললে নাকি সেটা পূরণ হয়, মনস্কামনা পূরণ হয়। তো আমিও বললাম তাই। বলার পর আমরা চলে এইদিকে মন্দির থেকে বেরিয়ে আসলাম। গরমও ছিল, সকাল সকাল গরম, রৌদ্র উঠে গেছে। পুজো দিয়ে বেরিয়ে দেখি রৌদ্র উঠে গেছে। মন্দিরের চারিদিকে দেখো কত লোকজন, আর পরিবেশটাও খুব সুন্দর ছিল। তো মন্দিরটা অনেক দিনের মন্দির, তো নতুন করে আবার নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে। খুব সুন্দর একটা মন্দির, মনটা শান্তি পায় এখানে আসলে। এত সুন্দর মন্দির। দেখো কত দোকান বসেছে, অনেক দোকান বসেছে এখানে, কত এসেছে এখানে জল ঢালতে। তারপর আমরা টোটোতে করে রওনা দিলাম গঙ্গারামপুরের দিকে। তো মন্দিরটা শিববাড়িতে, আমরা রওনা দিয়ে দিলাম। তো যেতে যেতে আমাদের কিছু বাজার ছিল। গঙ্গারামপুরে এসে আমরা চিত্তরঞ্জন মার্কেটে কিছু সবজি বাজার করব বলে সবজি মার্কেটে ঢুকলাম। মা আর আমি ঢুকে সবজি দেখছি। যা সবজির দাম এখন বলো, প্রচণ্ড সবজির দাম। তো এদিকে কয়েকটা সবজি নিয়ে তারপর চলে গেলাম আমরা শাকের কাছে। তো শাক দেবো, দেখো কত সুন্দর লাগছে, টাটকা টাটকা শাক।
কি ভালো লাগছে দেখতে। সকালে এই শাকগুলো, কার কার শাক খেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে শাক খেতে। তাই আমরা কয়েকটা শাক নিয়ে নিলাম। পাটার শাক নিলাম, কচুর শাক নিলাম, এই পুঁই শাক নিলাম, মানে অনেকগুলো শাক নিয়েছি। কলমি শাক নিলাম। এত সুন্দর লাগছে শাকগুলো দেখতে। তারপর চলে আসলাম পানের দোকানে। আমার বাবা মা পান খায়, তো পান ছাড়া হয় না জানো তো। মা আবার পান নিল এখানে পানের দোকানে। সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল যে সকাল সকাল ভিডিও করছে। তারপর চলে আসলাম এই চিত্তরঞ্জন মার্কেটের ভিতরেই, কিছু সবজি নিলাম। দেখো এখানে টাটকা টাটকা সবজি পাওয়া যায়, আর সবজিগুলো এত সুন্দর লাগছিল, সকাল সকাল দেখতেই খুব সুন্দর লাগছিল। তো আমরা সবজি নিতে গেলে এই দোকানে এসেই সবজি নিই, সবজি পনির নিই এই দোকান থেকেই। তোমরাও এসো, যারা গঙ্গারামপুরে থাকো এই দোকান থেকে নেবে। বেশ টাটকা টাটকা পনির দেয়, খুব ভালো পনিরটা দেয়। চতুর্দিকে দেখো আমাদের চিত্তরঞ্জন মার্কেটটা, তো অনেক দোকান আছে এর মধ্যে। তারপর চলে আসলাম এইখানে ফুল নিতে। তো দেখো ফুলের দোকানটা বেশ সুন্দর লাগছিল। অনেক ফুল গাছও আছে এখানে, ফুল গাছ, হরেক রকমের ফুল গাছ, আমের গাছ পাওয়া যায়। তো আমরা নিচ্ছিলাম, কিছু ফুল নিলাম, আর একটা বেল নিয়েছি, পদ্ম নিয়েছি। নিয়ে দেখো মা নিচ্ছে পদ্মগুলো, দেখো খুব সুন্দর লাগছে পদ্মগুলো দেখতে। তারপর চলে আসলাম ফলের দোকানে। ফলের দোকানে এসে একটা আমি আনারস নিলাম। আনারসগুলো খুব ভালো লাগছিল দেখে। তারপর নিলাম পেঁপে। আমার না পেঁপে খেতে খুব ভালো লাগে, তাই একটা পেঁপে নিলাম আর আনারস নিলাম। আনারসগুলো বললো তো খুব মিষ্টি, তো খেয়ে দেখবো কেমন কী। তবে এখনকার আনারসগুলো মিষ্টি হয়। পেঁপে পেঁপে তো আমার খুব প্রিয়। তাই কার কার তোমাদের পেঁপে ভালো লাগে বলো, আর আনারস ভালো লাগে। আমার পেঁপে খুব প্রিয়, আমি পেঁপে খেতে খুব ভালোবাসি। তো পেঁপে নিলাম। টাটকা টাটকা ফল দেখে না, সকালবেলা দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। তারপর চলে আসলাম আমরা বড় বাজারে। বড় বাজারে এসে আমরা নিলাম মিষ্টি। আমরা সাদা মিষ্টি নিলাম, রসগোল্লা, আর নিলাম পরোটা। কয়েকটা পরোটা নিয়েছি আর মিষ্টি নিয়েছি কয়েকটা। নিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেব। তখন কটা বাজে? তখন বাজে 7:30। আমরা 6টায় রওনা দিয়েছি, আমরা 7:30টার মধ্যে চলে এসেছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো থাকবে, বাই বাই।